হাজিরিন, আমরা আমাদের সন্তানদেরকে আজকালে আমরা কাবার সাথে আমাদের মেন কাবা কিবলা সেটার সাথে আমরা পরিচয় করাই না। এই কাবার ভালোবাসা আমাদের সন্তানদের দিলের মধ্যে আমরা ফিট করাই না। আমাদের সন্তানদেরকে আমরা ছোট্ট থেকে বাবা যখন কোথাও ঘুরতে যায়, সেই বাচ্চাগুলো হাঁটতে শিখেছে মাত্র, সেই বাচ্চাগুলোর হাতে ধরে ধরে আমরা বিভিন্ন পার্কের মধ্যে নিয়ে যাই। সেই পার্কগুলোর মধ্যে বেহায়াপনা আর চূড়ান্ত পর্যায়ের অশ্লীলতা, নারী পুরুষের মিলন মেলা হয়। ওই পার্কগুলোর মধ্যে আমাদের সন্তানদেরকে আঙ্গুল ধরিয়ে আমরা শুধু হাঁটতে শিখেছে যে বাচ্চাটা এখনো তার দিলের মধ্যে কোনো যৌবনের চাহিদা তৈরি হয় নাই, এই বাচ্চাটাকে আমরা সেই পার্কগুলোর মধ্যে নিয়ে বেহায়াপনার ট্রেনিং করাই। সেই বাচ্চাগুলোকে আমরা বেহায়াপনার শিক্ষা দেওয়ার জন্য পার্কে নিয়ে যাই। কিন্তু আমার সন্তানকে দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন, এই সন্তানকে মসজিদের সাথে সম্পৃক্ত করতে হবে, মসজিদের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। এই মসজিদের আঙ্গুলে ধরে ধরে আমার মসজিদে নিয়ে যাইতে হবে, এই দায়িত্ব পালন করি না। এই বাচ্চাগুলোকে আমি আঙ্গুল ধরে ধরে মসজিদে নিয়ে গিয়ে আমার পকেট থেকে কিছু টাকা দিয়ে তার হাত দিয়ে মসজিদে দান করা, ট্রেনিং করানোর আমরা কাজগুলো করি না। ঘর থেকে মা বোন যারা আছে মসজিদে আসতে পারে না, ওই সকল মা বোনরা তাদের ঘর থেকে কিছু অর্থ সম্পদ যখন মসজিদের কোনো প্রয়োজনের পূরণ করার জন্য তাদের ঘর থেকে জমানো অর্থ সম্পদ থেকে সেই টাকা দিয়ে আমরা মসজিদের মধ্যে বাচ্চাদেরকে পাঠাই না, কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে বেহায়াপনার অশ্লীলতার শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন পার্কের মধ্যে নিয়ে যাই। এটা চূড়ান্ত পর্যায়ের আমাদের অবনতি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। একজন মুমিন মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হলো, যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে ইবাদতের জন্য, সেই মানুষকে আমি মসজিদের সাথে সম্পৃক্ত করব। তার দিল যেন মসজিদের সাথে ঝুঁকে যায়, মসজিদের সাথে লটকাইয়া থাকে তার দিল। এভাবে আমরা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাব, তাদের হাত দিয়ে মসজিদে দান করা শিখাবো, তাদেরকে জায়নামাজের পাশে দাঁড়িয়ে নামাজ পড়া শিখাবো। এমন ভাবে আমরা তৈরি করি না আমাদের বাচ্চাদেরকে। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমি বলতেছিলাম প্রত্যেকটা মুমিন মুসলমানের দিলের মধ্যে কাবা শরীফের ভালোবাসা থাকতে হবে। যদি কাবার ভালোবাসা না থাকে তাহলে সে মুমিন মুসলমান হতে পারে না। কাবার ভালোবাসা থাকলে একজন মুমিন মুসলমান তার উপার্জনের টাকা থেকে সে এত কোটি টাকা লাগবে বাড়ি করতে, সেই জন্য সে দৈনন্দিন তার খাবার দাবার পরিবার চলার পরেও সে একটা অংশ টাকা ব্যাংক ব্যালেন্স জমাচ্ছে, অথবা একটা অংশ টাকা দিয়ে সে প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতে একটা বাড়ি করবে। একটা অংশ টাকা নিয়ে সে জমা করছে আমার ভবিষ্যতে বিবাহ করতে হবে। একটা অংশ টাকা নিয়ে দুনিয়াবি কোনো স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, সেই জন্য প্রস্তুতি নিচ্ছে। একজন মুমিন মুসলমান হিসেবে তার দিলে এই আশা আকাঙ্ক্ষা থাকার দরকার, আমি আমার দৈনন্দিন উপার্জন করি, যে টাকা আমি দৈনন্দিনের জন্য উপার্জন করি, এই টাকা থেকে আমি একটা সামান্য অংশ হলেও আমার দিলের ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসা প্রদর্শনের জন্য আমি জমা করতে থাকবো। এক পর্যায়ে আমার নিয়ত থাকবে, আমি যেন আল্লাহ যদি তৌফিক দেয় এই টাকাগুলো জমিয়ে আমি এক পর্যায়ে আমি আল্লাহর ঘর কাবা শরীফকে তোয়াফ করে এবং রোজা পাকের পাশে দাঁড়িয়ে আমি দুরূদ সালাম পেশ করে আমি আমার চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা প্রদর্শন করব। এটা আমাদের নিয়ত থাকা উচিত, প্রত্যেকজন মুমিন মুসলমান হিসেবে নিয়ত থাকা উচিত। এরকম অসংখ্য ঘটনা আছে, যে ঘটনাগুলোর মধ্যে আল্লামা ইদ্রিস কান্দুলবি রহমাতুল্লাহ আলাই, তাফসিরে মারিফুল কুরআনের লেখক, দুইটা তাফসিরের মারিফুল কোরআন আছে, একটা লেখক হলেন আল্লামা ইদ্রিস কান্দুলবি রহমাতুল্লাহ আলাই। তিনি তার কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেছেন। একজন গোয়াল বুঝেন আপনারা, যে গাবি লালন পালন করে, গাবির দুধ দোহান করে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে, এমন একজন গোয়াল, সে ইদ্রিস কান্দুলবি রহমাতুল্লাহ আলাই বলেন, আমি কাবা শরীফের মধ্যে দেখি আরবের শায়েখদের পোশাকের মতো পোশাক পরে সে কাবার চত্বরে ঘোরাফেরা করে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি এই দৃশ্য দেখা আমি আশ্চর্য হয়ে গেছি। ঘটনা কি?
এই গোয়াল সে কেমনে কাবার মধ্যে এত দূর থেকে এত খরচ বহন করে সে কেমনে হজ পালন করা এবং কাবার চত্বরে ঘুরে। তো আমি ডাক দিয়ে সেই গোয়ালকে জিজ্ঞেস করলাম যে তোমার কিভাবে তোমার এখানে পৌঁছা? সে ডাক দিয়া বলতেছে, ওগো জগতের বিখ্যাত আলেম শুনেন, আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য যখন জায়নামাজের মধ্যে দাঁড়াই, জায়নামাজের সামনে কাবা শরীফের একটা কালো ছবি দেখা যায়। যতবার নামাজ পড়ার জন্য দাঁড়াই, আমার দিলের মধ্যে আসে কাবা শরীফকে সামনে নিয়ে আমি পশ্চিম দিকে ফিরে কাবা শরীফকে সামনে নিয়ে আমি নামাজে দাঁড়িয়েছি। আর এই কাবা শরীফের কালো ছবিটা যখন আমার চোখে ভাসে, আমার দিল থেকে একটা কান্না চলে আসে, আর আমার দিলের মধ্যে একটা জল্পনা কল্পনা তৈরি হয়, এত দূর থেকে এই কাবা শরীফের দিকে ফিরে আর কতদিন নামাজ পড়ব? কবে গিয়ে সরাসরি কাবাকে তোয়াফ করব? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিলের মধ্যে জল্পনা কল্পনা নিয়ে সে যখন নামাজ থেকে একদিন পাগলের মতো ছুটে আসছে কাবা ঘর তোয়াফ করার জন্য, আমার তৌফিক হয়তো হবে না, কিন্তু কাবা তোয়াফ করার জন্য যে সকল হাজী সাহেবরা যাচ্ছে, আমি গিয়ে আজকে সেই হাজী সাহেবদের জন্য সেবা করব, সেই হাজী সাহেবদের খেদমত করব। তিনি রেলগাড়িতে যখন হাজী সাহেবের সামানাগুলো উঠানো হয়, সেই রেলগাড়ির পাশে গিয়ে যে কুলি বা যে শ্রমিক হাজী সাহেবদের মালগুলো ট্রেনের মধ্যে উঠাবে, এক পর্যায়ে সেই শ্রমিক তার পায়ের মধ্যে ব্যথা পেয়ে একটা ভারী এরকম ভাবে লাকিস উঠানোর ক্ষেত্রে তার পায়ের মধ্যে ব্যথা পেয়েছে। ব্যথা পাওয়ার পরে সে গোয়াল ব্যক্তিটা ডাক দিয়া বলতেছে, ও শ্রমিক ভাই, তুমি তো ট্রেনের বগির জন্য তুমি যে জ্যাকেটখানা পরেছো, এই জ্যাকেটটা খুলে আমার গায়ের মধ্যে দাও, আমি এই জ্যাকেট পরিধান করে আমি হাজী সাহেবদের মালগুলো আমি উঠিয়ে দেই, তোমার সেবা করি, আর তুমি চূড়ান্ত পর্যায়ে যখন তোমাকে বেতন দিবে, তুমি এই কাপড়টা পরিধান করে তুমি যে বেতন নিয়ে আইসো। ওই ব্যক্তি যখন এই জ্যাকেটটা পরিধান করে ওই হাজী সাহেবদের মাল উঠাইতেছে, আর দিলের মধ্যে কত আনন্দ লাগতেছে। আমি হাজী সাহেবদের মালগুলো উঠাচ্ছি, আর এই মালগুলো নিয়ে তারা হজের মধ্যে যাবে, যা এই ইহরামের কাপড়গুলো পরিধান করবে। আমার হাতের ছোঁয়া, আমার খেদমতের এই কাপড়গুলো, এই জামাগুলো, এই সামানাগুলো নিয়ে তারা কাবায় যাবে। আমি যাইতে না পারলেও তারা যে আল্লাহর ইবাদত করবে, আমার একটা খেদমতের একটা অংশ সেখানে যাবে। কত দিলের মধ্যে কত আশা, কত কল্পনা জল্পনা, কত কি পরিমাণ ভালোবাসা নিয়ে সে এই কাজগুলো করতেছে। তো আল্লামা ইদ্রিস কান্দুলবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এরপরে যখন সমস্ত মাল উঠানো শেষ, এবার ওই ব্যক্তি, গোয়াল ব্যক্তি, তার পোশাকটা খুলে সেই কুলির গায়ে পরাইয়ে দিল, আর বলল, যাও তুমি বেতন নিয়ে যাও। কিন্তু এরপরেও সে যে বগির মধ্যে ঢুকছিল, সেখানে বগির ভিতরে থাইকা যায়। থাকার পর হাজী সাহেবকে কাউকে ওযু করায়, কাউকে পানি দেয়, কাউকে খাবার খাওয়ায়, এরকম ভাবে সেবা যত্ন করতেছে। হাজী সাহেবরাও দিল থেকে ভুলে গিয়েছে তাকে নামাতে হবে, সবাই সেবা পাইতেছে তার মাধ্যমে। সে সেবা করতে 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 যখন জাহাজে তাদের মাল সামানা উঠাইলো, সেখানেও যায় সে সেবা দিয়েছে, তাদের এই মাল সামানা উঠিয়ে দিয়েছে। চূড়ান্ত পর্যায়ে সে জাহাজের মধ্যে থেকে গেল। যখন চূড়ান্ত পর্যায়ে সে হজের জন্য যাত্রীরা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, হজের জন্য তারা নামবে, সেখানে তালবিয়া পড়ার জন্য সকলকে বলতেছে, তোমরা তালবিয়া পড়ে এবং তোমাদের কাগজপত্র দেখিয়ে তোমরা কাবা শরীফে হজ করতে যাও। ওই সময় সেই রাখাল ব্যক্তিটা জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে সে আল্লাহর উপর ভরসা করে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে সে সাঁতরিয়ে অপর এক প্রান্তে গিয়ে সেখানে উঠেছে। ওই প্রান্তে কিনারায় গিয়ে দেখে একটা পরিবারের মধ্যে এক ব্যক্তি, তার ঘরের মধ্যে তার সন্তান এবং নাতিন যারা আছে, তারা ক্ষুধার তাড়নায় ছটপট করতেছে।
ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে, তাদের ঘরের মধ্যে উলান বুঝাই গাবি আছে, কিন্তু গাবি দহন করে কেউ দুধ পান করবে এই সুযোগটা তারা বুঝতেছে না, কেউ দুধ দহন করতে পারতেছে না। এমন সময়ের মধ্যে যখন এই রাখাল ব্যক্তি সেখানে গিয়ে পৌঁছার পরে সে বলল, আমাকে সুযোগ দেন, আমি আপনার এই গাভীর দুধ দহন করে দিব। ছোট্ট একটা পাত্র নিয়ে এসেছে। ওই রাখাল ডাক দিয়া বলেন, আপনার গাভীর মধ্যে যে পরিমাণ দুধ আছে এই ছোট পাত্র হবে না, বড় পাত্র নিয়ে আসেন, বড় বালতি নিয়ে আসেন। সেই ইশারা দিয়ে বুঝাইছে বড় পাত্র নিয়ে আসার জন্য। এই বড় পাত্রের মাধ্যমে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে ঘটনা লেখেন, সে অনেক কষ্ট করে তার আগের পূর্বের অভিজ্ঞতার কারণে গাভীর পায়ের মধ্যে তার পা দিয়ে চাপ দিয়ে এরকম প্রচুর পরিমাণে দুধ দহন করেছে। দুধ দহন করিয়ে তারপরে মালিককে দিয়েছে, আপনারা পরিতৃপ্তভাবে খান। এবার ওই মালিক তার অনেক বড় গাভীর রাখাল, অনেক বড় গাভীর সে লালন পালন করতে চাচ্ছে। এবার যখন এই ব্যক্তি যাচ্ছে, চলে যাইতে চাচ্ছে, বলছে কাবা শরীফ কোথায়, আমাকে পথ দেখিয়ে দাও, আমি কাবার দিকে যাব। সে ব্যক্তি ডাক দিয়া বলতেছে, না না, তুমি কাবায় যাইতে পারবে না, তোমার কোনো কাগজপত্র নাই, তুমি যদি সেখানে যাও রাষ্ট্রীয়ভাবে তোমাকে পাকড়াও করা হবে, তুমি এখানে থাকো, আমি তোমাকে কাবায় নিয়ে যাইব, তোমার যত কাগজপত্র লাগে সেগুলো আমি তৈরি করে দিব। এরপরে ওই মালিক তার কাগজপত্র তৈরি করে দিয়ে তার চূড়ান্ত পর্যায়ের আল্লাহর ভালোবাসা প্রদর্শন করার জন্য সে কাবা শরীফে গিয়ে তওয়াফ করে তার জীবনের আশা পূরণ করে হজ পালন করেছে। শুধু এতটুকুই নয়, ওই ব্যক্তি যখন হজ পালন করে তার দেশে ফিরতে চাইল, এবার ওই মালিক ডাক দিয়ে বলতেছে, তোমাকে আমি বাড়িতে ফিরতে দিব না, তুমি যেহেতু কাবা শরীফকে ভালোবাসো, নবীর দেশকে ভালোবাসো, আমি তোমার পরিবার, তোমার বাবা মাকেও আমি এই দেশে নিয়ে আসব এবং তোমার স্ত্রীকেও এই দেশে নিয়ে আসব। এই কথা বলে সেও রাজি হয়ে গেল, আমি নবীর ভালোবাসার দেশ, নবীর দেশের মধ্যে থাকবো, এই নিয়ত করে ওই মালিক কাগজপত্র রেডি করে পরবর্তী বছরে জাহাজের যাত্রীদের মাধ্যমে এরকম ভাবে তার বাবা মা এবং তার স্ত্রীকে কাবা শরীফে আসার ব্যবস্থা করে দিল। ব্যবস্থা করে তার বিশাল একটি গরুর পালের সে জিম্মাদারি দিয়ে তাকে প্রধান বানিয়ে দিয়ে সেখানে গরু লালন পালন করে, আর যখন তার ভালোবাসা প্রদর্শন করার প্রয়োজন পড়ে, কাবা শরীফকে দেখার প্রয়োজন পড়ে,